বুঝলাম না শয়তানের বাচ্চা। তুমি যত নষ্টের মধ্যে তোমার লেগে আমি তোর টাটকা থাকতে তুই আলো নষ্ট কর তো জানো না। অসভ্য মহিলা 2 দিন পর পরে আমার সংসারের ভিতরে প্যাঁচ লাগায় আমার সাথে হইছো। তোমার না টাকা দিয়ে ভাড়ি দেওয়া দরকার। তোমার বাপ মায়ের টাকা দিয়ে পয়দা করছে। আমার টাকা দিয়ে মানি দেওয়ার দরকার। তোমার পয়দা না করে তোমার বাপ মায়ের যদি একটা কলা গাছ পয়দা করতো না তাও শান্তি হইতো। তুই একটা বলদ। বেশি কথা বলে না টয়লেটের ভিতরে ঠাসা মেরা দেবো তোরে। শয়তানের বাচ্চা আমি কিন্তু তোর মাথা থাপড়াইতে কি করবি কি করবি? হারামজাদা আমি তো তোরে না মহিলা আপনার ঠাসা দিয়া দিল। শয়তানের বাচ্চা আমি তোর শয়তানের বাচ্চা আমি জাতা দিমু। তুই আমার জেতা দিবি কি করব তোরে? তুই খালি মা দেখি শয়তানের তোরে। আরবি আমার বাসায় আরবি ক স্যার কিন্তু কই দিলাম আরবি স্যার তোর তোর দো গোষ্ঠী তুই আবি আমার বাসায় শয়তানের বাচ্চা তোরে বালতি দিয়ে আজকে জাতা দিব। কথা কবি কথা কবি কথা বেশি বললে না বালতি দিয়ে জাতা দেব। তোর আমি ত্যাগ জমা করে দিব। তোর মতন নাই আমার দরকার নাই। তোর মতো নষ্ট হইলে আমার মা ওর দরকার নেই। বেদবের বাচ্চা তোর জামাই তোর চাঁদ গোষ্ঠী শ্বশুর বাড়ি সবাইরে দিয়ে দিব। কইরা ফকিন্নির বাচ্চা কইরা স্যার কিন্তু শয়তানের বাচ্চা। অসভ্য মহিলা তোরে কিন্তু আর মেরালাম। তোর জামাই লাগা তুই আমার লগে খারাপ ব্যবহার করছস। তুই যে বেশি বালা তুই অধিক কই যাস। এই হারামের পুরানো তখন আমি দেখে নিব। বান্দির পুতলা তখন দেখে নিব। এই মহিলা শুধু চর্বি হারামের পুতলা অনেক খারাপ দেখিস এত ঘর খাইতেছে তারপর তোর আমি কই দিছি, আমার স্যার। সংসার বাইঙ্গালিব তারপরে এই খেলতে বাইরে স্যার কিন্তু কই দিলাম বান্দির জি। একজনের পর একজন আসছে। ভালো আছেন ভাবি? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আয় ভিতরে। ওইখানে বসো না, ওঠো নিচে বসো। ভাইয়া কই? তোমার ভাই অফিসে। বসো নিচে। এনে বই ভাবি, কাঠের উপর বই। ঠিক আছে। হইছে? সোফার সাথে লাগো না, তোমার কাপড়ের যে অবস্থা। কাপড়টা তো ভালো ভাবি। ভাবি ও হয়েছে কি, ওই যে চেয়ারম্যানের কাছ থেকে ভাইয়া 3 লাখ টাকা আনছিল ওই যে আমাদের বাড়িটা বন্ধক দিয়া। চেয়ারম্যান আছে না, ওই টাকা চাইতেছে, নাহলে ওই আমাদের বাড়ি দখল করছে চেয়ারম্যানে। টাকা দিলে বাড়ি ছাড়বো, টাকা না দিলে বাড়ি ছাড়বো না। ভাইয়ার বলতেন টাকাটা দিতে, আমরা কি করবো? এখন তোমার ভাই কি করবো? একটা কাজ করো, কাজ বাজ করে তারপর টাকাটা শোধ করে দাও, নাহলে বাড়ি দিয়ে দাও। ভাবি টাকাটা তো আমি ভাইয়া নিচ্ছি। তোমার ভাইয়া নেওয়া যে কথা, তুমি নেওয়া সেই কথা, একই তো কথা। তোমারই তো ভাই, তোমার তো আর অন্য কিছু লাগে না। ভাবি এত এত টাকা তো সম্ভব না আমাদের। ভাবি 5-6 হাজার টাকা হয়তো দিয়ে দিতাম, কিন্তু এই 3 লাখ টাকা আমি কই থেকে দিব? খাওয়ার সময় তো আর কম খাও না। তোমার ভাই তো তোমার এই পর্যন্ত কম দিল না। এত টাকা পয়সা দিয়ে করছো কি? হারাবারি মানুষ 2 জন, কই রাখো কই খাও? যেহেতু পেয়াডও তো নাই পিডও তো নাই, কোন নিয়ে ঢুকাও টাকা পয়সা? ভাবি খারাপ কথা কি লিয়ে কইতাছেন? আমরা কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি কোন তো? ওরে বাবা রে বাবা, হেমা তো মক্কা থেকে হজ করে আইছে না রে তোর বউ? ভাবি, আমার বউটা অনেক ভদ্র। তো জামাইরে কেমন কোলে লয়ে লইছি? কথা কথা বলে গায়ে হাত তুলতাছেন। আই চুমা দি, তোর একটা ভাবি চুমা কি দিয়ে দি। করতেছেন এগুলো? তোর বউ না এত আপনাকে লিগা আমি কথা কইতাছি, তোর লাগে কথা কবি তুই? তোর বউ কথা কইতে মা বাবার টুকা কি লিগা? আমার জামাই তো ঠিকই কইছে, হ্যাঁ কি 3 লাখ টাকা দিতে পারবো? কোন তো ভাই তো 3 লাখ টাকা আনছে বাড়ি বন্ধক দিয়া। এই তোর আচ্ছা, বাসুরে যে ভাবি। টাকা আনছে কোনো প্রমাণ আছে? বাইরে ডাকেন। তোর ভাই শয়তানের বাচ্চা, তোরে যে কইতাছি তোর ভাই নাই, তোর ভাই নেই, তারপর ভাই এই মারাস কি লিগা? এই ভাবি কথা কথা খালি লাখ ঠুসটা মারতাছেন যে আমরা আইসাম একটু খাওয়ান দাওয়ার ব্যবস্থা করবেন না করে বুদাদি মারতাছেন নাম করে। টাকা কি আমরা আনছি? টাকা তো আমরা জামাই আনছে, টাকা তো আমরা জামাই ভাঙি নাই কে? এই টাকা ব্যবস্থা আপনারা করেন। উরে আল্লাহ রে, মহারানী বেটরিয়া ইয়া করছে আমার বাসায়। এর লাগে আমি রাইন্দা বাইরা পানি দিতেছি, আর আইবার আগে গিলাম। আমি মহারানী ভিক্টোরিয়া, আমি গ্রামের বউ। কথায় কথায় আমার বউর গায়ে আপনি হাত দিবেন না। বললে গিয়া তো মায়া তেলে লইছিস কি লিগা? আমি কি তোর আমার বাসায় দাওয়াত দিয়ে আনছি? দাঁত দেওয়া নাই কে? যে টাকা পায় ওই টাকা দেন আমরা যাইগা। 1 টাকা দিব না। তোরা গিয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা কর, নাইলে নদীতে গিয়া জাপ দিয়ে আমার, ওটা দেখার বিষয় না। ভাইজানে ডাক দেন, ভাইজানের কথা কোন তারপর যাও। কোনো কথা হইব না। ভাইজান এই সিরি চুপ, একদম চুপ, চাপা চুপ না, বেরোত করে দেন ভাবি এরকম করতেছেন কি? গা কথায় কথায় তোর ফকিন বাচ্চা এত বড় সাহস! তুই আমার গায়ে হাত দেস? তুই এত বড় সাহস ফকির করছিস? না বুঝলি গা? হাত দেই নাই। হ্যাঁ, আপনার গায়ে তো আমি হাত দিই নাই। তুই আমার হাত কেন ধরস? কেন ধরবি? ওইসে অনেক হইছে। বেরা। হ্যাঁ
আমরা যাবো না, যে পর্যন্ত বাইরে নাই ওই পর্যন্ত যাবো না। 1 টাকা দিব না আইন কিন্তু দারোয়ান ডাইক এত করে চাকরির সময় 3 লাখ টাকা আনছিল, আমরা এর মধ্যে উদ্দেশ্য ছিল না? এসে রে কি এর ভিতরে উদ্দেশ্য ছিল না ওই যে এটা ওই এই তোর বোর কিন্তু সোফা অনেক বাইরে গেছে হারামির বাচ্চা বেশি কথা কয় কথা কম কইতে কবি নাইলে না ভাবি চুপ আপনি করতেছেন। তোর বোর হইলে বাইরা ভাবি আমি হইলাম গ্রামের মাইয়া, আমার জামা কিন্তু সহজ সরল, আমি সহজ সরল না, একের মারতেই বেন আব্বা ইংরেজি মুদরা। তুই কি করলি কি করলি আমারে হাত কি করবি চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আপনার সাথে কোনো কথা কইতে হয় না, বাইরের সাথে কথা কইতেছি, বাইরের কাছে কথা কই তারপর জমকা। শয়তানের বাচ্চারা তো করে না দেখ খেলুম আর এই রুম তুইয়া আমার ওই রুমে ঢুকবি না দেখতেছেন দেখবেন দেখেন ভালো কইরা। বেয়াদবের বাচ্চা কোথাকার আর তোদের জন্য না 1 গ্লাস পানিও জুটবো না আমার বাসায় বাইরে না গা হোক, পানি জুড়ে না জুড়ে। ভাবিটা কেমনই খালি কথায় কথায় গায়ে হাত দেয়, কথায় শরম লজ্জা নাই মনে হয়। এই বাবিরা কেমনে বিয়ে করছে ভাই? কি দেখে বিয়ে করছে? কথায় কথায় বেড়া মানুষের গায়ে হাত দেয়। দরজাল একটা বউ কেমনে ব্যবহার করে, তোমার গায়ে পর্যন্ত তুলছে, আমার গায়ে পর্যন্ত তুলে। আরে জানো না আমার আরেকটু লাগে, এমন জায়গায় লাত্তে একটা দিতে চাইছিল, আমি যাই কাটতে অনাবার কাটাইলো। ভাই আইছে ভাই আইছে বাইরে এসে কি নাকি আমি কি চিনি না জানি কত। ভাই আইছে ভাই আইছে মনে হয়। ভাইয়া বুঝলাম না, তুমি কি নতুন কাজের লোক? আরে মা ওই ভালো আছেন? ও মা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটারও কাজে রাখছে নাকি? আরে কি বলবো আমার মাইয়া জামের কথা, ও যে এত পরিমাণের ভালোবাসে আমার মেয়েকে, কোনো কাজেই করতে দিব না। এতটি লোক আছে কাজের, হ্যাঁ, এরপর আবার 2টা লোক রাখছে নতুন, এটা কি হয়? মা ওই আপনার চশমাটা খুইলা একটু আমাদের দিকে ভালো করে তাকান। আপনার বেশি কাজের লোক না তো? কি এই বাসার কাজের লোক না দারোয়ান? আরে না না, এবারে সাহেব আছে না, বড় সাহেবের ছোট ভাই, ওনার বউ হচ্ছে আমি। ওরে আল্লাহ, আপনারা সাহেবের ভাইয়ের বউ আর ভাই, তাই না? জি আমি ওই যে আমার ভাই থাকে। কি থাকে এখানে থাকে? জি আপনারা কি করতে আইছেন? মারা দিতে আইছেন? জি না মা ওই তাইলে কি করতে আইছেন? টাকার জন্য আসছি। জানি তো, আমি তো জানি আপনারা আবার টাকা ছাড়া কিছু চিনেন না, সেটা আমি ভালো করেই জানি। না মা ওই ঘটনা হয়েছে কি আপনি মনে হয় জানেন। বুঝলাম না, জামাই বৌদি একই মতন হয়ে গেছিস গা, টেম্পো কি বেশি চালাস নাকি? মা ওই টেম্পু কি? ও টেম্পু তো অবশ্য আপনার দেশে চলে। কি কইছাস? হ্যাঁ চলে। এই বেদব সেরি কি কইছাস? হ্যাঁ, সারাদিন সাইকেল চালা জামাই পা সিয়ারাতে একদম গেছে আলুর দম হইয়া। কি সুন্দর সিয়ারা ছিল আমার মাইয়া জামাই টিয়া খাইয়া, হ্যাঁ, গালগুলি টপ টপ করছে। আর এই যে এটা চোখ মুখ না একটা বড় বড় আছিল, আর এখন হুগায় গেছে গা। কয় বেলা যাস? মা বস্তা মস্ত লয়ে এসেছিস দি সাথে কইরা, কয় বেলা যাস? আরে মা ওই আমার টাকা নিতে আমি কি লিগা, আমি টাকা পাওনা টাকা নিতে এসেছি বার কাছ থেকে। কি আর 15 টাকা নিতে আইছস? ভাই অনেক বছর আগে চাকরি লেগে টাকা আনছিল, বাড়ি বন্ধ দিয়ে 3 লাখ টাকা আনছিল, টাকা নিতে এসেছি। তোকে মতন কি ফকিরনি? আমার মাইয়া জামাই কি ফকিরনি না ছোট লোক যে তোকে কাছে যাইব টাকা আনতে? হ্যাঁ, আমার মাইয়া জামাই একটা শিল্পপতি, লাখ লাখ টাকার মালিক উনি, বুঝছস নাই? মা ওই আমার ভাই যে লাখ লাখ টাকার মালিক, এই জন্যই ভাইয়ের কাছ থেকে টাকাটা নিতে আইছি। কে আবে কে ফকিরনির বাচ্চা, কি লেগে যাবে 2 দিন পরে পরে তাইস? হ্যাঁ, আর কোন জায়গা দেওয়াস না, কমলাপুর স্টেশনের ভিতর যাবে, যা কবি আল্লাহ রাস্তা করে ভিক্ষা দেন, আর নাইলে কি করবি? কি রে তোমার গায়ে দিলি কে? গায়ে তুলেন কেন স্বামীর? বান্দিজি তোর এত বড় সাহস, তুই আমার গায়ে দিলি কি লেগে? বান্দিজি, হ্যাঁ, গুলামের শয়তানের বাচ্চা, তুই আমার গায়ে দিছিস কি লেগে? হারামির ঘরে হারামি, ফকিরনির ঘরে ফকিরনি, ছোট লোকের বাচ্চা আমার গাওটা ময়লা করে দিছিস। আমরা জামাই খুলেন ভিক্ষা করার লাগে, আমি ভিক্ষা করার যাম। আর নিচে নাম, ফ্যান নিচে নাম। মাইয়া যেমন মা এমন, দুজনে একরকম হয়েছে। আমার বাসুর জীবনে তেজপাতা করে লইছে। কি কইছস তুই? কি কইছস? তোর ছোট মুখে মুই তো ওই। বড় বড় কথা কষ্ট লিখা, না, হ্যাঁ? ছাড়েন। ওই ফকিরনির বাচ্চা, গাইয়ার ঘরে গাইয়া শয়তানের বাচ্চা, আর বড় কথা কবি? হ্যাঁ, না, ওই, ছাড়েন। তারপর চুপ না, ব্রেক বানাইলাম। ছাড় তো। মা ওই আমি বলুন বড় গাইয়া, গাইয়া এত শক্তি আছে? মা ওই সিকনা ছেড়ে তো সুপা বালাই, হ্যাঁ, সিকনা এই ছেড়ে মা তো ওই কিসে? ওর লগে খারাপ ব্যবহার করেন না, ওর 4টা বাচ্চা হয়ে মারা গেছে, এর লেগে শরীরের এই অবস্থা। হ্যাঁ, মারা তো যাইবই গোলামের ফুট, মারা তো যাইবই, ছেড়ে যাই শৈলের অবস্থা। হ্যাঁ, 4টা বাচ্চা হয়ে মারা গেছে, প্রোডাকশন তার কম দেস না, দিনে রাতে 24 ঘন্টা প্রোডাকশন দিতেই থাক। তাই শৈলের এই অবস্থা না হইব কি হইব? না হয় প্রোডাকশন কি? ও প্রোডাকশন জানা নাকি? এদিকে আমি তোমার কই দিই। প্রোডাকশন কি তালু খেলে আমাদের খালি দিতেই থাকে মনে? একদম ছেড়ে গেছে, তারপরে মাইলাম। ছাড় তো, খালি গায়ে তুলে কথা খালি। হন এদিকে তোর লাগে আমি পার্সোনাল কথা কই।
তুই প্রোডাকশন বুঝোস না, টেম্পু চালানি বুঝোস না। গার্মেন্টসের ভিতরে একটা মেশিন আছে, সেই মেশিন কি করে জানো? সারাদিন খালি এই যে এরকম এরকম করে। তোর জামাই কি তোর লাগে এরকম করে? ও গার্মেন্টসের মেশিনে আমার না খালি এমনি করতে ঠিক কইছস, একদম তোর একটা ঠিক আছে। তুই যে করো সারাদিন এরকম এরকম, এর লাগে তোর লাগে বনছে। আমি তো মোটা কাটা এমনি হইছে এটা দুম্বা কাশি শয়তানের বাচ্চা, হারামির ঘরে হারামি। আমার তুমি কখন আইছো? আইছি একটু আগে। আইসা কাজের বুয়া রহিমার সাথে কথা কইতেছি, আর রহিমার জামাইয়ের সাথে কথা কইতেছি। রহিমার জামাই দেওয়াস না, সুরুটটা যে কি হইছে, হ্যাঁ সুরুটটা দেখ না। বাবা রে বাবা, সিয়ালন নাই ডক, নাম রাখছে আব্দুল হক। আব্দুল হক কবালা আছে। এই যে দাঁড়া, একটা কথা কইলি কি রে, তোর তো মাজা নাই, এত জোড়ায় কই থেকে? আম্মা আহত ভিতরে হোক লাগলো। গোলামের ফুট নিচে বক, নিচে বক, নিচে বক, কিন্তু নিচে বক, নিচে বক। এনে থাকবি ওই সুপার ভিতর না, ওটার যোগ্যতা তো গয়নি। হ্যাঁ নিচে বক, আর শোন তো তাহলে বই তুই নিচে পাবি। আমরা যে দুম্বা কাশি নিচে না বলে একটা তো জামাই একটা মেরলাম। নিচে বক, দাঁড়া আজ নিচে বলি। শয়তান চাই, নিচে বক, নিচে বক, নিচে বক। হারাম জাতি তো কথা শুনে না। নিচে বক, নিচে বক, বয় না বয়ে থাকবি। এই জায়গা থেকে এক চুল নড়বি তোকে খবর আছে। এক কারে জায়গায় বয়ে থাকবি, সুপার উপর উঠবি না, সুপার উপর উঠবি না। শয়তানের ঘর শয়তান। আয় এই যে সিকনা সাইডার এত সুপার করতে হয় রে, হ্যাঁ খায় হলো হাত পাতা, গলাটা আছে। বাবারে বাবা, গলা কি চিল্লাই মতো ভালো মতো ডাকিয়ে দিও ভিডিওর ক্যামেরা বাসা থেকে বাইর করবো বুদ্ধি তো। তোর তো বুদ্ধি নেই, তুই তো একটা- তুমি আবার অবকশন করছো। চল বুদ্ধি দিতাছি। দেখছস মা আসলে কি জোর, মনে হয় একটু পরে পরে আমার জাহাজ দিয়ে আমার ছোট নৌকারে ধাক্কা মারে। তোমার মা ওই এই পাশে ঘন ঘন কে দিগা হ্যাঁ আর তোমার বড় ভাইটা মানে চুষা খাইতে খাইতে তেজপাতা বানাইছে মা এর খাওয়ার অধিকার আছে। তোমার মায়ের খালি খাওয়ার অধিকার আছে, তোমার খাওয়ার অধিকার নাই কেন? শুনো, বড় লোক ভাইয়ের ভাইও আসছে, শালা সম্বন্ধী হয় অনেক ভালো। কপালটাই তোমার খারাপ। খালি কত বড় মা সাইকে থাকে আবার আমি এলো কেন সে মুক্কা বেটি আম এলো ঘুমাইতেছে কেন নাইছে তুমি যাও। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ভালো আছি ভাই। কখন আইছো? আইসি দে কোন সময় 3 ঘন্টা হয়ে গেছে গা। 3 ঘন্টা হয়ে গেছে, আসো ভিতরে আসো। না, ও এনে ঘুমাইতেছে কে? ভাবি আর আমাদের শাশুড়ি আমগুলো নিচে বসে হয়েছে। এই উঠো এ রাব্বিল, ভাইজান আইছে। নিচে কে? রুম নাই আমার? ভাই আইছো? আর রুম নাই আমার, রুমে ঘুমাইতে পারস না? তখন ওই একটা স্বভাব, তোরা আইয়েই নিচের ভিতরে হইয়া পড়স। ওই গ্রামে যেমন করস, বাইরের থেকে আইলে সাথে সাথে মনে কর যে উঠানের ভিতরে হইয়া পড়স, নাহলে ঘরের ভিতরে যায় মাটির ভিতরে হইয়া পড়স, এইরকম অবস্থা করছ। ঘরের ভিতরে ঘুমাইতে পারলি না? ভাইজান আমরা তো এখানে বইতে যাইছি, আপনার বউ আর আপনার শাশুড়ি আমগুলো অত্যাচার করে যে কত কিনাইলো কিনে আমগুলো এখানে বহাত হয়ে গেছে। বুঝলাম না আপনার শাশুড়ি আমারছে কত কোন আম করে, কি আপনার লিগা? বউ আমারছে কত কোন। কি লিগা মারছে? আমরা ফকিনি ছোট লোকের লিগা, গ্রামের খেত আমরা। তোমার কাছে ওই যে 3 লাখ টাকা পাই না, ওই টাকার জন্য আসছিলাম। ফোন দিলি তো পারতি। আসার পরে তোমার বউ আর তোমার শাশুড়ি যেই ব্যবহারটা করছে বলার মতন ফোন দিয়ে তো আপনার পায় না, আমি তো ব্যস্ত মানুষ, এর লিগা আমরা আইছি। খাইছস কিছু? না। কিছু দেয় না, অনেক খিদা আছে ভাইজান। ঠিক আছে, উপরোট উপরোট। থাক নিচে বসি ভাইয়া। এটা তোর বাইর টাকায় কেনা, কারো বাপের বাড়ির টাকায় কেনা না। উপরোট, যাও উঠো। উপর বয়, বয় এনে আইতাছি আমি। দেখো কেমনে কেমনে খেলে। তুমি কত এটা কো শোনো, পাইয়া আসছে, টাকার একটা না একটা ব্যবস্থা হবে। দিবই বাইগান বালা আছে আর বড়া খাচ্ছ না, এর শাশুড়ি যেন খাচ্ছ বড়া খাচ্ছ। এই অনেক খিদা লাগছে জানো না, আসার পর থেকে কিচ্ছু দেয় না। আমার পেটে বুড়বুড় কথা আছে, খিদা লাগছে অনেক। তোমার মনে হয় পেট নেই? তুরো এ রাব্বিল, জি ভাই। এই চেয়ারম্যান যে 3 লাখ টাকা পেতে, 3 লাখ টাকার লিগে তোকে প্রেশার দেওয়া হবে। হ্যাঁ, বাড়ি অলরেডি দখল করে লাইছি। জল করে বসে দে। টাকা যদি না দিতে পারো বাড়ি নিয়ে যাও। আচ্ছা, এই চেয়ারম্যানের হচ্ছে 2 লাখ
আর চেয়ারম্যানের সুদের টাকা হয়েছে 1 লাখ, এই মোট 3 লাখ। ঠিক আছে? ঠিক আছে ভাই। আর এক কাজ কর, তো কিছু খাস নাই, এই 5,000 টাকা রাখ না, বাদ বাকি তোমার কাছে রাখা দেবো। বিপদ আপদ, তোমার বিপদ আপদ হলে এই টাকাটা দেন, ব্যাংকে ছেড়ে কিছু খাই। বান্দির পুতে বাইরে আর বাইরে টাকা দিতেছে ঠিক আছে, তার সাথে আবার বাড়তি কতগুলো টাকা দিতেছে। 3 লাখ টাকা দিতেছে, লগে আবার খরচা করার টাকা টাকা দিয়ে বলে তুমি চলো ঠিক আছে, বাজার সবাই করো, তাহলে আমরা চলে যাই ভাই। সাইবাগা। হ্যাঁ যাবো না। জায়গা ভাই। আচ্ছা ঠিক আছে, যা, কিছু মনে করিস না, তোর ভাবি ব্যবহারে। হ্যাঁ, আচ্ছা ভাই যান। ওই এরকমই। আচ্ছা, ভাবি তো ভালো আছে। আচ্ছা যা। হ্যাঁ অনেক ভালো তো। বুঝলাম না জামাই, তুমি এটা কি করতেছো জামাই? তোমার বাইরে এতগুলি টাকা কি লেগে দিতেছো? হ্যাঁ, মগের মূল্য পাইছো নাকি? নিচে বো। এই যে তোমার ভাই 2 দিন পরে পরে আইসা আইসা টাকা নিয়া কি সুন্দর বাড়ি করতেছে, গাড়ি করতেছে, খাইতেছে, দুমছে, কাম তো করেই না, বেকার। তোমার ভাইয়ের পড়াশোনার খরচ দিয়েও তুমি চালাইছো, আর হাঙ্গা করছে, হাঙ্গার খরচও চালাও, বউয়ের খরচ চালাও, পোলা পাই নয় 2 দিন পরে পরে মইরা যায়, নষ্ট হয়, পচা যায়, হেইটিয়াও তুমি দাও। পাইছোটা কি? আমার মায়ের কি কোনো ভবিষ্যৎ নাই? আমি দেখছি তোমার লগে যেতই মনে করো মিল্লা থাকতে চাই, তুমি মিল্লা থাকার মানুষ না, তুমি একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার মানুষ। তাহলে ঠিক আছে, গ্যাঞ্জাম করো। তুমি এমন শুরু করছো কি লেগে? তোমার বাড়িতে একটা পয়সাও দিতে পারবা না, যদি দাও আমার মাইয়ারে কিন্তু লয়ে যাবো গা। কিরে বান্দির ফুট, ভাইয়া আমার লগে লগে একটা করে দিছস, হ্যাঁ একটা করে দিছস, জাঙ্গার টাকা দিতেই বল। এই বান্দির ফুট, আমরা কোন কাম করছি দেখুছি। এই বেশি কথা কবি, একটা টাকা দিয়ে মাইয়া একটা মাথা ফাটাইলাম। আমরা যদি 2 দিন পর টাকা জামে এই বাসা কি করে? আমরা তো ফকির। এই কি কইছস? বাইরা উঠ, উঠ, বাইরা ভাই জানো কাম তো। বাইরা বাইরা উঠ। আর টাকা দে। ও মা গো মা, সিগনির কাছে টাকা দিয়া ছেড়ে দিছে, দেখছস? হ্যাঁ লন। দাঁড়। এই উঠ। আমরা তো উঠস না কি লিগা, উঠস না কি লিগা, হ্যাঁ ওঠ। কি কি এটা? মুখ দিয়ে কথা বলতে মুখে ব্যথা লাগে? বুঝলাম না, কি একটা ধরে রাখছো আমার মাথা? কিসের কাগজ এটা? ডিভোর্সের কাগজ। কার? তোর কইলি হইলো নাকি? ফাইজলামি করো, ডিভোর্স দিয়া দিবা। ডিভোর্স কি কইলি হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, ফাইজলামি কম করো কয়ে দিলাম। ডিভোর্স না এত তাড়াতাড়ি তোমার থেকে আমার মেয়ে নিতেছে না। দিছস তো সংসারের ভিতর গঞ্জামটা লাগাইয়া দিছস তো, হ্যাঁ দিছস তো। কয়েকদিন পরে পরে আয়স, আয় আয় আমার মেয়ের মাইর খাওয়াস। কি হয়েছসটা কি? হ্যাঁ বান্দির ফুট, বেড়া ও বেড়া। শোনো, 3 লাখ টাকা আছে, একটা গহনা কিনে লেগে যা। কাবিনের 3 লাখ, আর ডিভোর্স পেপার আমার সাইন করা আছে, তুমি সময় করে সাইন করে দিও। তাই হ্যাঁ তুমি কি মজা করতেছ? সময় মতন সাইন করে দাও। কি রে জামাই, এত বড় সাহস? আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি আমার গায়ে কেন হাত দিলা আর আমার ডিভোর্সই কেন দিতেছো? জীবন দিতেছে বুঝছ না? কতটি ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা আয় 2 দিন পরে পরে ছিড়াল লাগা, সেই কারণে গ্যাঞ্জাম সৃষ্টি করে। তুই কোন ফালাইতাও? তোমার হাত কি শুলাইতে আছে? তোমার যে এই দুটো ফকিন্নির সামনে তোমার গায়ে হাত দিল, মাইয়ার জামাই, তোমার শরম হয় না? দেখানি মতো তোর জামাই রে। বুঝলাম না একটা জিনিস, এত বড় সাহস তোমার? দেখ, দেখ লজ্জা শরমের মাথা সব খাই লেছে। প্যান্ট খুলে দিলাম, দেখ দেখ, এই যে প্যান্ট কি শুরু করছে এগুলা? নে প্যান্ট খুলে দিছি, দেখ কি দেখবি, দেখ। বাপ মা শিক্ষা দেয় নাই? হ্যাঁ আর তুমি আর প্যান্ট খুলছি। ছাড়া বেয়াদব হাজিল। আমি বেয়াদব, আমি ফাজিল? হ্যাঁ আমি বেয়াদব, আমি ফাজিল? তাহলে কি তুমি? তুই বেয়াদব, তুই ফাজিল। কাজগুলা ঠিক করতেছো না। তুই আমার বাসায় আইছিস, ভালো কথা। তুই আমার বাসায় আমার ভাই গায়ে হাত দিলি কেন? আমার ভাই বোর গায়ে হাত দিলি কেন? কি করবো? তোরটা খায়, তোরটা খায়, তোরটা পরে। এই আমার মাইয়ার লাগে জারি দিলা না, বেশি ভালো হইব না কিন্তু। কি করবি, কি করবি? এই হ্যাঁ, ফকিন্নি ছোট লোকের লাগে আমার মাইয়ার জারি দিয়া বাইক করে দিমু একদম। এই যে ফকিন্নি ছোট লোক না, আমার ভাই, আমার ভাইয়ের বউ, এরা আমার আপনজন।
তুই কি আমার আপনজন? তুই যদি আমার আপনজন হইতি না, তাইলে আমার এই কাছের রক্তের ভাইটারে তুই নিয়ে ঘরের ভিতর বসে খাওয়াইছস। তোরটা খাওয়াবি, তোরটা পরাবি। তুই কে? তুই হইছস আমার শাশুড়ির মতো থাকবি। শাশুড়ি মায়ের মর্যাদা দেবো, ওই মায়ের মর্যাদায় থাকবি। আর তুই কি করছস? তোর মান সম্মান ইজ্জত তুই নষ্ট করছস। তোর চরিত্র তো খারাপ কে? হ্যাঁ, তোর চরিত্রের কারণে তারা থাপ্পড় দিলাম। আর তুই আমার ভাই লয়ে খারাপ ব্যবহার করছিস কে? কি করবো? হ্যাঁ, গায়ে দিবি না। কি করবো? গায়ে দিব না? গায়ে দিব না, কি করবো? হ্যাঁ, অনেক সময়ছি তোরে, অনেক সময়ছি তোর পিছনে, অনেক টাকা ভাঙছি। তোরে চাইছি পুতুলের মতো সাজাইয়া আমার সুকেসের ভিতরে রাখতে, কিন্তু তুই সুকেসের ভিতরে থাকার মতন পাবলিক না। তুই বান্দর। তোরে মনে কর আদর দিছি, মাথায় উঠছিস, মাথায় উঠতে আমার চুল ছিটতাছস। চুল ছিড়স না? হ্যাঁ, ছিড়স না? চুল ছিটতাছস না? ফকিরের বাচ্চা, চুল ছিটতাছ আমার মাইয়া। হ্যাঁ, তোর জাত গোষ্ঠী সবাই আমার মাইয়ার জ্বালা যন্ত্রণা দিব। আমার মাইয়া কি তোর সুম্মা দিব? তোর জাত গোষ্ঠী রে। তোরে টয়লেট আটকারা অতিরিক্ত নট্টলের ভিতরে। জামাই, কামটা কিন্তু একদম ঠিক করতেছ না, করে দিলাম। দেখলো, দেখা নেবো কিন্তু বন্দির পুত্তরে। দেখো, বুঝলাম না, শয়তানের বাচ্চা। তুমি যত নষ্টের মধ্যে, তোমার লেগে আমি টয়লেটে টাটকা থাকতে পারবো। তুই হলো নষ্ট করে তোর জামাই। অসভ্য মহিলা, 2 দিন পর পরে আমার সংসারের ভিতরে প্যাঁচ লাগায়। আমার সাথে হইছো? তোমার না টাকা দিয়ে ভাড়ি দেওয়া দরকার। তোমার বাপ মায়ের টাকা দিয়ে পয়দা করছে। আমার টাকা দিয়ে আমার দিতে দরকার। তোমার পয়দা না করে তোমার বাপ মায়ের যদি একটা কলা গাছ পয়দা করতো না, তাও শান্তি হইতো। তুই একটা বলদ। বেশি কথা বলে না, টয়লেটের ভিতরে ঠাসা মেরা দেবো তোরে। শয়তানের বাচ্চা, আমি কিন্তু তোর মাথা থাপড়াইতে কি করবি? গান কি করবি? হারামজাদা, আমি তো তোরে না মহিলা এমন ঠসা দিয়া দিল। শয়তানের বাচ্চা, আমি তোর শয়তানের বাচ্চা, আমি জাতা দিমু। মা জিয়ে মারে, দুজনে মিলে দুজনটা গাড়ায় পাগল বানায় লাবি দুজন রে। তুই আমার জেতা দিবি? কি করব? তোরে তুই খালি মা দেখি। শয়তানের বাচ্চা। তোরে আরবি আমার বাসায়? আরবি ক। স্যার কিন্তু কই দিলাম। আরবি স্যার, তোর তোর গোষ্ঠী। তুই আবি আমার বাসায়? শয়তানের বাচ্চা। তোরে বালতি দিয়ে একটা জাতা দিব। কথা কবি? কথা বেশি বললে না বালতি দিয়ে জাতা দেব। তোর আমি তেজ জমাইবা করে দিমু। তোর মতন নাই আমার দরকার নাই। তোর মতো নষ্ট মহিলা আমার মা ওর দরকার নেই। বেদবের বাচ্চা, তোর জামাই তোর জাত গোষ্ঠী শ্বশুর বাড়ি সবাইরে দিয়ে দিব। কইরা ফকিন্নির বাচ্চা। কইরা স্যার কিন্তু শয়তানের বাচ্চা। অসভ্য মহিলা, তোরে কিন্তু আর মেরালাম। তোর জামাই লাগে তুই আমার লাগে খারাপ ব্যবহার করছস। তুই যে বেশি বালা, তুই অধিক কই যাস। এই হারামের পুলারে তখন আমি দেখে নিমু। বান্দির পুতারে তখন দেখে নিমু। এই মহিলা শুধু চর্বি। হারামের মহিলা পুত, তোর অনেক খারাপ। দেখিস। এত ঘর খাইতেছে, তারপর তোর আমি কইছি, আমার স্যার। সংসার বাইঙ্গালিব, তারপরে এই খেলতে বাইরে। স্যার কিন্তু কই দিলাম বান্দির জি। তুই বান্ধিছি, তোর মায় বান্ধিছি, তুই বাইরা ছাড়। বাইরা বাইরা অসভ্য মহিলা। তোরা দেখে নিমু বান্দির জি। দেখো, আমার না ভুল হয়ে গেছে। আমি কি তোমার সংসারে আজকে এত বছর ধরে করতেছি, কখনো ওদের সাথে খারাপ ব্যবহার করছি? আমার মায় না সবসময় আমার খারাপ বুদ্ধি দিচ্ছে। তোমার বাইরে জিজ্ঞেস করো না কখনো আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করছি কিনা। আগে যে আসছে গেছে, আমার না ভুল হয়ে গেছে। এবার আমি তো মাফ করে দাও। তো সাইন করে দাও। না, আমি সাইন করে দিছি তো। কি বলতাছ উল্টা পাল্টা কথা? ওই আমার অফিসে একটা কলিগ আছে, মেয়ে কলিগ, খুব সুন্দর, ঠিক আছে, বিশ্বাস করো। একবারে মনে করো যে জর্জেটের শাড়ি যখন পরে আসে না, একবারে শাড়ি ইয়ের মতো পাতলা, মশারির মতো। দেখো, এই যে দেখো না, যে পেটটা আছে না, নাভিটা যেমন দেখা যায় না, একবারে যেমন নাড়ে, ঠিক আছে। ও যে এমনি মুসরা না, ঘরে বউ তুই আর বাইরের বেটি ক্যামেরা খালি ওটি দেখতে যাও ওই অফিসে। পেটটা তো মুসরায় না, মনে আমার ভিতরটা মুসরায়। আমি চিন্তা করছি, যেহেতু আমার বউ ভালো না, খারাপ, বউ ভালো। আমার বউ প্রথম ভালো আছিল, এখন খারাপ হয়ে গেছে গা, এই বউ তালাক দিয়া দিই, এই লিগে আমি ডিভোর্স পেপারে সাইন করে রাখছি। তালাক মুড়ির মোয়া, তুমি কইলি হয়ে গেছে, আমি যাইতাছি না তোমার বাড়ি করছি। হারামের বাচ্চা, শয়তানের বাচ্চা, মার বুদ্ধি লে চলবি, সংসার ভেঙে দেবো গা। এই ভিতরে আয়, খাইয়া যাবি, খাইয়া যাইবা, আসো, চলো ভিতরে চলো। এক সপ্তাহ থাকবা, এক সপ্তাহ টানা, এক সপ্তাহ। তোমার ভাবি তুমি করে ভালো মন্দ যা আছে সব রাইন্দা খাওয়াইবো। যদি রাইন্দা না খাওয়ায়
এই যে কাগজটা না। সোজা ধরাই দেবো। বাবু তার লগে আমি তার লগে চলো ভিতরে চলো, আয় ভিতরে আয়।